বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ঢেঁড়সের মচমচে ইয়ামি একটি রেসিপি করব। আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকুন। আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, বেসন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হাতে তৈরি করা বেসন, এটার মজা অনেক বেশি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, গার্লিক পাউডার 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। আমি সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট স্বাদ মতো, লবণও দিতে পারেন। জিরা ফ্রাই করে গুঁড়া করে নিয়েছি 1 চা চামচ। জর্দা কালার দিচ্ছি আমি সামান্য একটু কালারের জন্য। অসাধারণ ইয়ামি মজাদার একটি রেসিপি, আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি অনেক সুন্দর করে তৈরি করব। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি। মশলাটাকে সুন্দর করে গুলাই নিচ্ছি। এরকম হবে ঘনত্বটা, বেশি পাতলা হয়ে গেলে ঢেঁড়সের সাথে লাগবে না। আমি এখানে কিছু ঢেঁড়স নিয়ে নিচ্ছি। ঢেঁড়সটাকে আমি কিভাবে কাটি দেখতে থাকুন। মাঝখান থেকে ফালি করে আমি এভাবে কেটে নিব। এমন করে কেটে নিচ্ছি সবগুলো ঢেঁড়স। সবগুলো ঢেঁড়স আমি কেটে নিয়েছি। এখন আমি মশলাগুলো অনেক সুন্দর করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঢেঁড়সগুলো ঢেলে নিচ্ছি। তৈরি করে রাখা মশলাগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি। ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিব একটি চামচের সাহায্যে। অনেক সুন্দরভাবে লেগে যাবে মশলাগুলো, দেখতে পাচ্ছেন। এই তো অনেক সুন্দরভাবে লেগে যাচ্ছে। এভাবে মাখিয়ে নিব। ঢেঁড়সটাকে অন্যরকমভাবে যদি খেতে চাই এভাবে খেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার চুলায় চলে আসলাম। তেল গরম হওয়া ছিল। আমি একটা একটা করে ঢেঁড়স দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোল্ডেন করে ফ্রাই করে নেব। অনেক ক্রিস্পি করে ফ্রাই হয়েছে ঢেঁড়সগুলো, দেখতে পাচ্ছেন। অসাধারণ লুক হয়েছে। আমি এখন তুলে নিব। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। অসাধারণ ইয়ামি মচমচে ঢেঁড়সের রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করছি। আমার প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, সুন্দর একটি কমেন্টস করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।